আমারে তিনজনে ভালোবাসে তিন বিপদে ফেলাইছে। ফুফু প্রথম ভালোবাসে চোর বানাইছে, আব্বা ভালোবাসার কারণে কুয়োর মধ্যে বাইরা ফেলাইছে, এই জুলেখা ভালোবাসছে আমারে জেলে আটকাইছে। তোরা ভালোবাসলে আমার ফাঁসি হয়ে যাবে, তোকে ভাই ধরি আর আমারে কেউ ভালোবাসিস। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে বাঁচার ব্যবস্থা করে দেয়। বলেন না ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাঁচাইছেন এই বিপদ থেকে। কিন্তু স্ত্রীর তরফদারি মানে আজিজে মিসর, মিশরের বাদশা, একটু কয়ে যায় কষ্ট হচ্ছে নাকি? মিশরের বাদশা চালাকি করে নিজের পরিবারের একটা কেলেঙ্কারি হয়ে যায়, তো এই জন্য বউরে বাঁচাই নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে জেলে আটকাই দিয়েছে। কিছুদিন জেলে থাকার পরে জেলখানার সমস্ত কয়েদি ইউসুফ আলাইহিস সালামের পর আশেক হয়ে গেছে। প্রত্যেকে আইসে কয়, ভাই আমি দোস্ত পাতাবো, ভাই আমি দোস্ত পাতাবো, আমার সাথে একটু দোস্ত পাতান, আমি আপনার ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম কয়, তোকে পাই ধরি আর আমার ভালোবাসা লাগবে না। আমারে তিনজনে ভালোবাসে তিন বিপদে ফেলাইছে। ফুফু প্রথম ভালোবাসে চোর বানাইছে, আব্বা ভালোবাসার কারণে কুয়োর মধ্যে বাইরা ফেলাইছে, এই জুলেখা ভালোবাসছে আমারে জেলে আটকাইছে। তোরা ভালোবাসলে আমার ফাঁসি হয়ে যাবে, তোকে ভাই ধরি আর আমারে কেউ ভালোবাসিস। মানুষটা তো এমন মানুষ, ভালো না বেশে পারার কায়দা নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে লম্বা কিসসা, উনি তো মিশরের বাদশা হয়ে গেলেন। তখন আজিজে মিসর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে প্রথম বেঁচে থাকতে হয়েছে খাদ্যমন্ত্রী, পরে আজিজে মিসর মারা যাওয়ার পরে বাদশা হয়ে গেছে। আল্লাহর কুদরত, ওই সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। এখন বাদশা যখন উনি হয়ে গেছে, তাহলে রাজপ্রাসাদে ওনার পরিবার থাকবে, জুলাইখা তো আর থাকতে পারবে না। জুলাইখাও তাই চলে গেছে রাজপ্রাসাদ ছাড়িয়ে, বাড়ি যে সোনাদানা জীবন ভরে যা কামাই করছিল তাই খরচ বরচ করে। এখনো পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার সাধনা ছাড়ে নাই, সাধনা করিয়ে যাচ্ছে। পাই নাই, তারে ধরতে পারি নাই। জীবনে মরার আগে একবার হলে আমি ইউসুফরে কমপক্ষে একটা বার চোখ দিয়ে দেখবো। ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার সাথে দেখা দেয় না, সরাই দিয়েছে, দেশের বাড়ি যে বসবাস করতেছে। আর প্রত্যেক ইউসুফ আলাইহিস সালাম বাসার থেকে বেরোইয়া অফিসে যায় একটা ঘোড়ায় চড়ে। ওই ঘোড়াটার ভিতরে একটা মুজিজা, ঘোড়া গোয়ালি বাঁধা থাকা অবস্থায় কোনো শব্দ টব্দ নাই, অন্য কেউ ঘোড়ার পিঠে চড়লেও শব্দ করে না। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘোড়ার পিঠে বসে, তখন ঘোড়ার নাক দিয়ে এই যে আমাদের নেতারা আসলে সাইরেন গাড়ি বাজায় না, কু 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 করে না, এই ঘোড়ার নাক দিয়ে এরকম একটা শব্দ বেরোয় যা 3 মাইল দূরত্বে শোনা যায়। তখন উনি অফিসের থেকে, বাসার থেকে অফিসের দিকে যাওয়ার সময় এই শব্দ শুনে আশেপাশে 3 মাইল দূর থেকে মানুষ আইসিয়া রাস্তায় ভিড় করতো ইউসুফ নবীর এক নজর দেখতে। আরে আমি তো ভাষা বলতেছি, খেয়াল করতেছি না কেন? দেখবে না, বুঝতে পারছেন? সারা পৃথিবীর মানব রূপের অর্ধেক আল্লাহ তাআলা তাকে দিয়েছে। শত্রু সূরা এই মানুষটারে এক নজর দেখতে পারলে কলিজা ঠান্ডা হয়ে যায়। হাজার হাজার মানুষ প্রত্যেকদিন রাস্তার পাশে এসে ভিড় করে। তো জুলাইখা দালাল গে টাহা দেয় যে ইউসুফ কোন সময় যায়, তোরা একটু লাইন করে আমার একটু দেহা দিতে পারিস নি, দেশ দি। যারে টাকা দেয় সে টাকা খাইয়ে চলে যায়। মোটা অঙ্ক নিয়ে এটা শরীর আমাকে পটিয়া মাদ্রাসায় ছিলেন, শুনছি গল্প। এই বোয়ালি সাফজি খুব বুজুর্গ মানুষ, তো বোয়ালি সাফজি চট্টগ্রাম পাহাড়ি এলাকা, তো পাহাড়ের ভিতরে শিয়াল ডাকে। তো বোয়ালি সাফজি কয়, এই শিয়াল ডাকে কা শীতের সময় প্রচন্ড শীত, তো ছাত্র ফাজিল কিছু থাকে না, ওরা কয় যে হুজুর শীতের জ্বালায় ওগো তো খেতা কম্বল নাই, সেই জন্য ডাকতেছে। হুজুর এই একটা মাইটে কলসের মধ্যে টাকা হতো, কাঁচা টাকা, তো ওই বেশ কিছু টাকা কলস ধরে ওরে দেশ, যা এই কলসে যত টাকা আছে এই দিয়ে ওই শিয়ালকে কম্বল কিনে দিবি। ওরা টাকা নিয়ে, কলসের টাকা নিয়েছে, ওকে তোকে কাঁদে ভেঙেছে রেখে ফেলাইছে। আর পরের রাত্রি ক্লাসে বইছে, কয় আবারও সেই টাইমে তো শিয়াল ডাকে, এই তোর শিয়ালকে কম্বল কিনে দিস নি? যে শিয়াল আইজও ডাকে, কালকে ডাকলো শীতের জন্য, আজকে কম্বল দিলি আন ডাকে কেন? হয় হুজুরি তো কম্বল পেয়ে শোকর আদায় হতেছে, কম্বল পাইয়ে শোকর আদায় হতেছে, আজকাল সেই ডাক হুজুর কি কবে। এই দালালরা জুলাই কাছ থেকে টাকা নিয়ে ইউসুফ নবীর সাথে যোগাযোগ করায় দিয়ার বাহানায় কাতি কাতি জুলাইকারে ফকির বানায় ফেলেছে, কিচ্ছু নেই। আর উনি দিয়েই যাচ্ছে, দেখি লাস্ট এইবার হয় নাকি, দেখি এর টাকা দিলি পারে নাকি। সব শেষ, লাস্ট ফিনিশিং যাইয়া বাড়ি ঘর দরজা নাই,
রাস্তার পাশে যেই রাস্তা দিয়ে ইউসুফ নবী যায় ওই রাস্তার পাশে একটা সাবলা করিয়ে ওই সাবলার মধ্যে থাকে যে আমার দেখি এখান দিয়ে তো যাবে সাবলাইতে বেরোই আমি দেখবো। তো বুড়ি হয়ে গেছে একেবারে, সে সময় চোখে নাই, চোখে কোনো পাওয়ার নাই, চোখ ওই উপরের পর্দা ঝুলিয়ে এসে চোখ অন্ধ হয়ে গেছে, কুজো হয়ে গেছে, মানে চেনার মতো কোনো আলামত নাই। জুলাইখা কি এই জুলাইখা না কেউ চিনতে পারবে না। তো উনি ওই সাবলার মধ্যে থাকে আর ওই মূর্তিটা এখনো আছে, মূর্তিরে পূজা করে প্রত্যেক দিন। ওরে ভগবান তুই একটু আজকে আমার এই ছবির সাথে দেহা রায় দে, এই পুজো টুজো করে তারে সেবা টেবা দিয়ে সুমো টুমো দিয়ে আসে, কয় যে এই ছবি এই মাত্র চলে গেল। দুঃখের জ্বালায় কান্তি কান্তি চোখ নষ্ট হয়ে গেছে। লাস্টে একদিন ওই ভগবান ওই জায়গা বাদ দিয়ে আজকে অজু বানাইয়া সিজদায় পড়ছে, ডাইরেক্ট সরাসরি মূল আল্লাহর কাছে, আল্লাহর সাথে রব্বুল আলামিন। এরা পূজা করছিস জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমার এই ইউসুফের সাথে দেখা করাই দিতে পারে নাই। হে ইউসুফের রব, তুমি যদি ইউসুফের রব সত্য হও তাহলে তোমার ইউসুফের সাথে আমাকে একটু বৃদ্ধকালে দেখা করাই দাও। সেজদা দিয়ে মোনাজাত করে টরে বেরোয় রাস্তায় আসছে, এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামের জায়গা চলে গেছে। উনি রাস্তায় দিয়ে হাত ছাড়িয়ে দিয়েছে, চোখে তো দেখে না, অনুমানের পর হাত জাগাইছে। আর বাদশা তার দেশের মানুষ যেই হোক, আরো বুড়ো মানুষ চিনতে পারে না জুলাইখা। তো উনি গুড়া দাঁড় করছে, দাঁড় করার পরে বলছে একটু নামবেন মহারাজ বাদশা। তো ইউসুফ আলাইহিস সালাম নামছে, নামার পরে বলছে সত্যি কি আপনি সেই ইউসুফ যে ইউসুফ এই দেশের বাদশা, আগে খাদ্যমন্ত্রী ছিল, আজিজে মিসরের বাড়ি থাকতো, সেই ইউসুফ আপনি? উনি বলেন জি আমি সেই ইউসুফ। আপনি তো বর্তমানে নবী না? বলেন জি আমি নবী। আপনি যদি নবী হন তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করে। আমি বুড়ো মানুষ, কষ্ট করে আসছি, আমি 3টে দরখাস্ত নিয়ে আসছি, মেহেরবানি করে আপনি নবী হিসেবে, এই দেশের রাজা হিসেবে, আমি আপনার প্রজা, সেই হিসেবে আমার দরখাস্ত 3টে কবুল করবেন। তো ইউসুফ আলাইহিস সালাম বলে হ্যাঁ এটা তো করবো, এটা তো আমার দায়িত্ব। তাহলে 1 নম্বর দরখাস্ত হলো আমার এই চক্ষু দুটো অন্ধ হয়ে গেছে, আপনাকে এক নজর দেখার জন্য কত মানুষ আসছে, আমি আপনার একটু দেখবই, মনে বড় শখ, আমার চোখ তো নষ্ট হয়ে গেছে, আমার চোখ দুটো একটু দোয়া করে ভালো করে দেন। ইউসুফ আলাইহিস সালাম, জিবরাইল তো সাথে আছে, জিবরাইল কাজে আপনি দোয়া করেন আল্লাহ কবুল করবেন। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছে, চোখের পাওয়ার 40 বছর বয়সের আগে যেমন থাকে তার চেয়ে ভালো হয়ে গেছে। চোখ খুলে এখন তাকায় দেখে ঠিকই আছে ইউসুফ, দেখাটা কমপ্লিট সহি হয়ে গেল। দেখা দেখে টেকে কোরআন ঠান্ডা হয়ে গেছে। বলে আরেকটা কি? আপনি দেখছেন আপনি নবী, আপনি যা কোন তাই আল্লাহ কবুল করে, আমার চোখ দুটি এখনই ভালো হয়ে গেল। আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ আপনার সব দোয়া কবুল করবে। আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার 16 বছর বয়সী যুবতীর মতো যুবতী বানাই দেয়, একটু দোয়া করেন। ইউসুফ আলাইহিস সালাম একটা বুড়ি মানুষ যুবতী হতে চাচ্ছে, আমি কলি যদি হয়ে যেত তো অসুবিধা কি? আল্লাহ তুমি এই মহিলারে 16 বছরের যুবতী বানাই দাও। বলার পরে 16 বছরের যুবতী হয়ে গেছে। যুবতী যখন হয়েছে তখন ইউসুফ আলাইহিস সালামের চোখে ও বাবা কি এখন যুবতী, এদি সেই জুলেখা, এখন অরিজিনাল জুলেখা বের হয়ে আছে। এখন উনি লজ্জিত, আল্লাহ কি হলো কি দেখি আল্লাহ। তারপরও যেহেতু দোয়া কবুল হয়েছে খুশি, কিন্তু তাকাচ্ছে না। আপনার বলেন বলেন তাড়াতাড়ি বলেন, দ্বিতীয়টি কি ম্যাডাম তাড়াতাড়ি বলেন, 3 নম্বর প্রস্তাব কি? 3 নম্বর প্রস্তাব হলো আমাকে বিয়ে করতে হবে। এই চলে এসে দেখা মতো। এখন ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেছে মহাবিপদে, কি করবে? ঘটক তো রাইবার জিবরাইল আছে সাথে, তো কইছে ভাই জিবরাইল কি কয় নে কি করব কদি দেই। জিবরাইলকে রাখেন, আসতেছি উপরেতে ঘুরে এসে কয় মহিলাকে বাড়ি পাঠায় দেন। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে নেছে, আল্লাহ ডিক্লার দিয়ে দিয়েছে, অনুমতি দিয়ে দিয়েছে, আপনি জুলাইখারে বাড়িতে বিয়ে করে নেবেন। সারা জীবনের তাফসীরে জালালাইনের হাসিয়ায় লম্বা একটা লাইন, হাসিয়ার দাগের বাইরে একটা লাইনের মধ্যে এই কথাগুলো আসছে, দেখবেন। তো ইউসুফ আলাইহিস সালাম লোক দিয়ে মহিলারে বাড়ি পাঠায় দিয়েছে, কয় জান আমি অফিস করে আসি, বাড়ি যে কথা হবে। বাড়ি পাঠায় দিয়েছে। তো বাড়ি যাওয়ার আগে ওই সাথে জাগে দিয়ে পাঠাইছে, তাই কয় যে তোর আমার সাথে একটু আয়, আমার একটা কাজ আছে, আমার তো ওই ঘর হয়েছে, ওই ঘরের মধ্যে যা যা আছে ওর সাথে একটু ফয়সালা করে যাই। যাইয়ে সেই মূর্তিটারে দৌড়িয়ে ঠ্যাং দৌড়িয়ে মাটির সাথে আসার উল্টো পাল্টা বাড়ি। শয়তান তোরে 80-90 বছর পর্যন্ত পুজোরি,
তোর ইবাদত কালাম তুই কোনোদিন আমার ইউসুফরে দেহাতি পারলি রে। আজকে আমি ইউসুফের রবের সাথে যোগাযোগ করে আমার ইউসুফরে আমি পেয়ে গেছি, তোরে পুজো দেবো জিহাইন দিয়ে যায় সেই জায়গায় দিয়ে বাংলা মুসরাই মুসরাই আর গোর মাথাটা ভাঙ্গে গুলো তুইয়ে চলো যাই ইউসুফের বাড়ি। আল্লাহর এমন কুদরত, ইউসুফ আলাইহিস সালামের সাথে বিয়ে হলো। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিলেন। আল্লাহর এমনই খেলা, কোন স্ত্রীর থেকে সন্তানের কোনো প্রমাণ পাওয়া যায় না। এই বুড়ো কালে জুলাইখারে বিয়ে করে জুলাইখার পেটে আল্লাহ তাআলা 3টে সন্তান দান করেছে। তার ভিতরে একটা ছেলের নাম মানসা, এই মানসার মেয়ের নাম লাইয়া, অপর নাম রহিমা। যেই রহিমাকে পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিয়ে দিয়েছে। বংশপরায়ণ কোথা থেকে আসছে? তাফসীরে জালালাইনি লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শত্রু সূরা, গোটা মানব জাতির জন্য যে রূপ আল্লাহ বরাদ্দ করেছেন। মানব জাতির একটা রূপ আছে, মানুষের একটা রূপ আছে না, বাঘের একটা রূপ আছে না, বিভিন্ন প্রাণীর আলাদা রূপ আছে। তো মানব জাতির জন্য যে রূপ আল্লাহ বরাদ্দ করেছে তার সম্পূর্ণ রূপের অর্ধেক, কোটি কোটি মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে, সমস্ত মানুষের জন্য যে চেহারা আল্লাহ বাজেট করছে তার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম রেখেছে। কিরকম চেহারা তা দেখতেও পারলাম না, বুঝতে পারতেছি না। পুরো চেহারার অর্ধেক ইউসুফ আলাইহিস সালাম একা রেখেছে। আর যে অর্ধেক আছে না, এই অর্ধেকের অর্ধেক, টোটালের 4 ভাগের 1 ভাগ ইউসুফ আলাইহিস সালামের দাদি রেখেছে। ওনার দাদি ওই বিশ্ব সুন্দরী। 100% রূপের 75%, 75% পেয়ে গেছে 2 দাদি নাতি। আর যে সাইডে না, তাই আমাকে সবার মধ্যে ভাগ হয়েছে। ওই প্রিয়াঙ্কা চোপড়া আরো যারা যারা আছে, যারা ভাগ পাইছে বিশ্ব সুন্দর, সবাই মিলে ওই সাইডে নাচতে ভাগে পাইছে। তাহলে কি পাইছি কোন দিদি? এর জ্বালায় একজন আর একজনের পরে মহব্বতে প্রেমে পড়িয়া টাওয়ারের থেকে লাফতে পড়ে শহীদ হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, বাসের তলে পড়ে শহীদ হয়ে যাচ্ছে, কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে পড়ে শহীদ হয়ে যাচ্ছে এই সাইরিয়ানার ভাগে। তাহলে বোঝেন ইউসুফ আলাইহিস সালাম কেমন সুদর্শন ছিলেন। অভিযোগ করা যাবে না জুলাইখার উপরে, এই মানুষটার উপরে সব মানুষ আসে। ছোট যখন নাবালেগ থাকতে শিশুকালে মা মারা গেছে, 2 ভাই, আপন 2 ভাই, ইউসুফ আর বিনিয়ামিন। বনিয়ামিন না, একটু উচ্চারণ শেখেন। বিনিয়ামিন শব্দটা কি গন্ত? বিনিয়ামিন। আর বনিয়ামিন কেউ নাম রাখলে বনিয়ামিন বললেন, বিনিয়ামিন। বিনিয়ামিন 2 ভাই, আর ওনার সৎ ভাই 10 জন, মোট 12 ভাই। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তো ছোটবেলায় মারা গেছে, ওনার ছোট হলো বিনিয়ামিন। তো ওনাকে ওনার ফুফু নিয়ে গেছিল পালতে জন্য। ওনার আব্বাজি বলছিল, বোন তুই একটু আমার ইউসুফরে লালন পালন কর। ফুফুতে ভাতিজার চেহারার উপরে এমন আকৃষ্ট, তার আচার আচরণ, চাল চলন, চেহারা, বিশেষ করে চেহারায় এমন পাগল হয়েছে। যখন বয়স হয়েছে, বাপের বাড়ি আসার সময় হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম বলছে, বোন আমার ছেলেটারে এখন দিয়ে দাও। ইয়াকুব আলাইহিস সালামের বোন ইউসুফ আলাইহিস সালামের ফুফু কয়, ভাই ওরে থুই আমি থাকতে পারবো না, কোনো মতেও ফুফুজান তারা দেবে না। আর ইয়াকুব আলাইহিস সালাম আনার সময় হয়ে গেছে, এখন লেখাপড়ার বয়স হয়ে গেছে, লেখাপড়া করাতে হবে, মানুষ বানাইতে হবে, ফুফু কোনো মতে দেবে না। তো যাতে ভাই নিয়ে রাখতে না পারে এই জন্য ফুফুজান কৌশল তৈরি করছে। একটা স্বর্ণের পেয়ালা ইউসুফ আলাইহিস সালাম বাড়ি যাওয়ার সময় ওনার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিছে। ওই সময় চোরের বিচার ছিল, যদি কেউ চুরি করে আর মাল যদি চোরের কাছে পাওয়া যায়, তাহলে চোর আর মাল 2 জনেরই মালিককে দিয়ে দিতে হবে। এই হলো বিচার। এই বিচারের কৌশলে ইউসুফ আলাইহিস সালামের যাতে ফিরে ফুফু নিয়ে আসতে পারে, এই জন্য ওনার ব্যাগের মধ্যে বাটি ঢুকিয়ে দিয়ে বাড়ি পাঠাই দিয়েছে। 2-3 দিন পরে কসমে, ভাই দাদি তোমার আমার সে সোনার পেয়ালাটা তো পাচ্ছি না, তোমার ছেলে কি চুরি নিয়ে গেছিলি, দেওয়াদি? আরে আমার ছেলে চোর নাকি, আমার ছেলে জীবনেও বোঝে না। তুমি দেয়া হবে একটা টুয়াইয়ে, আমি আসতেছি। যাইয়ে 2 ভাই বোন টুকাইয়ে দেখে সে ব্যাগের মধ্যে ওনার সোনার পেয়ালা। এমনকা ভাই তোমার ছেলের আমার পেয়ালা চুরি নিয়েছে, আর তোমার শরীয়ত অনুযায়ী বিচার করো। বিচার তো সেই ছেলেরে দিয়ে দিতে হবে। এই কৌশল করে ফিরে আবার ওই বাড়ি দিয়ে কয়েকদিন পর আবার নিয়ে আসছে। 1 নম্বর ফুফুর ভালোবাসা। এরপর আব্বাজি ভালোবাসা শুরু করলেন। ভালোবাসার তো শেষ নাই। ভাইরা এটা সহ্য করতে না পারে, কিচ্ছা যা ঘটছে তা ঘটছে।
কূপের মধ্যে ফেলাইছে। সেখান থেকে উঠাই নিয়ে পথিকরা নিয়ে মিশরে বিক্রি করছে। আজিজে মিসর মিশরের বাদশা কিনছে। কেনার পরে ছেলে হিসেবে লালন পালন, ধীরে ধীরে যখন বড় হয়েছে সময় মতো ইউসুফের পর জুলাইখা আশেক হয়ে গেছে। এমন চেহারার উপরে জুলাইখা ছিল বিশ্ব সুন্দরী, মিশরের বাদশার স্ত্রী। এমনি মিশরীরা তো পৃথিবীর ভিতরে সবচেয়ে সুদর্শন, তার ভিতরে বাদশার স্ত্রী। বাদশা যখন অফিসে গেছে, ইউসুফ আলাইহিস সালাম তখন টলমলের যুবক, একেবারে ভরা যৌবনের যুবক, আর যৌবনকালে চেহারা আরো ফুটছে। ভিতরে নিয়ে আগের থেকে প্ল্যান করছে। এখন তো ধরেন এখন ভিতরে তো কত প্রকারের দরজা তালা তুলোর ব্যবস্থা, আর আগে ছিল শুধু বাইরে দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা, ভিতরে খিল বা সিটকেনি ইত্যাদি দিয়ে। তো ওই সময়ও এই ব্যবস্থাই ছিল। জুলাইখা চিন্তা করছে, যদি ইউসুফরে ধরে আনি, সে যে চরিত্রের ছেলে, আমি যে প্ল্যানে তারে আটকাচ্ছি, সে কোনো মতে আমার কথা মানবে না। কাজেই তাকে দিয়ে এই কাজ করাইতে হলে ভিতরে ভালো ব্যবস্থা করতে হবে। মিস্টেরি আইনে আগে ভিতর দিয়ে কড়া লাগাইয়া 7টা দরজায় তালা দেওয়ার ব্যবস্থা তৈরি করছে। ভিতর দিয়ে 7টা দরজায় তালা দেওয়ার ব্যবস্থা করে বাচ্চা যখন অফিসে চলে গেছে, ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে ডাইকা নিয়া 7টা তালা দিয়া জুলাইখা খাস কামরার ভিতরে নিয়া ইউসুফ আলাইহিস সালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। জুলাইখা তখন যৌবনে ভরা, বৃদ্ধা হয় নাই, যুবতী মহিলা, আরো মিশরের সবচেয়ে সুন্দরী মহিলাদের ভিতরে অন্যতম। টলমলে একজন যুবকের সামনে নির্জন কক্ষে যদি মহিলা নিজের পক্ষ থেকে এমন অভিনয় করে, সেই সময় ঈমান ঠিক রাখা বড় কঠিন। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বললেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি ওই সময় আমার নফসের উপরে, আত্মার উপরে আত্মবিশ্বাস করে পারতেছিলাম না। আমি নিজে নিজে দুর্বল হয়ে যাচ্ছিলাম। মনের ভিতরে বারবার কামড় দিচ্ছিল, হয়ে যাক একবার, পরে তওবা করে নেব। আবার আল্লাহর ভয়ে আমাকে আক্রান্ত করে, আল্লাহর ভয় আমাকে আক্রমণ করে বসে। ও আমার প্রিয় ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, সাবধান! ইউসুফ আলাইহিস সালাম নবী, 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ রূহের জগতে বাছাই করে ভিন্ন ক্লাসে ক্লাস করাইয়া তাদের সব কিছুকে ওয়াশ করে চরিত্রকে শতভাগ পবিত্র মজবুত বানাইয়া তারপরে দুনিয়ায় পাঠিয়েছেন। এরপর এমন নির্জন কক্ষের সুযোগে, এমন সুবিধার সময় ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আমার নফসের উপরে, চরিত্রের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে লাগছিলাম। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মার রাহিমা রাব্বি। একমাত্র ওই মুহূর্তে আল্লাহ যাকে বাঁচায় সে ছাড়া আর কেউ বাঁচতে পারে না। এই তোরা এই মাইকানুকে এই এত বড় কিন্তু যতবার হাতে টান দে এত বড় বেজা এ কসু দাও কে এক দাঁড়াতে কেন আইলু লঠি বাদ দিতে চাই। মাইক্রোফোন আনবি, স্ট্যান্ড দিবি, মসজিদের সিঙ্গেল স্ট্যান্ড, একটা স্ট্যান্ডে যথেষ্ট। আমাকে হিসেব করে কথা কই, কোন জায়গা কথা বলে যায়, ডান্স করতে তাহলেই রয়েছে। না না, এই যে দর্শক, অনেক খোঁজাখুঁজি করার পরে ইউসুফ আলাইহিস সালামের একটি মুজিজা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন।